এখানে রান্না করছে বন্ধুরা। বলো 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 বন্ধুরা, আমি রান্না করছি বলে না আপনি না রান্না করছি। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। তো এখন বাজছে সকাল 8টা। এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই কদিন এত বৃষ্টি হচ্ছে না, আজকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির জন্য কেউ আজকেও বাইরে বেরোতে পারে না। আর অনুজের তো আজকে আরও বিশাল আনন্দ, ওর আজকেও পড়তে বসতেই হলো না। আমি বলছি পড়তে বসবি, যে আমাকে চিরুনিটা দেখাচ্ছে, বলছে আমার হাতে লাঠি আছে দেখতে পাচ্ছ তো, এটা দিয়ে তোমাকে মারবো দুম দুম করে। ওর বাবাকে চুল আঁচড়ে দিচ্ছিলো। দিয়ে আমি যেই এসেছি আমি বলছি চ একটু পড়তে বসবি চ। ওর বাবা বলেছে যা তাহলে পড়তে বসে নে। ও অমনি চিরুনিটা দিয়ে ওর বাবাকে মারতে আরম্ভ করে দিয়েছে। তো যেহেতু ও পড়াশোনা করলো না, বদমাইশি করছে, বাবা কাকা সবাই আছে, ওদের কাছে চলে গেল। আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমেই আগে বিছানাটা বাগিয়ে নিচ্ছি। আর ছোটো ছেলের ঘরেতে বিছানা ঠিক করে রাখা খুব মুশকিলের ব্যাপার। এই যে বিছানাটা এখন আমি গুছোচ্ছি, সব কিছু বাগিয়ে রাখছি, মানে 1 মিনিটও যাবে না, এক্ষুনি এসে দেখবো সব বালিশ টালিশ সব ফেলে দিয়েছে, সব বিছানার চাদর টেনে করে দিয়েছে। আর কোনো জিনিসটা ঠিক জায়গায় থাকে না। নিশ্চয়ই যাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা বাচ্চা ছেলে বাড়িতে থাকলে জিনিসপত্র গুছিয়ে রাখাটা কতটা মুশকিলের ব্যাপার। তারপরে যদি আমাদের অনুজের মতো এত দুষ্টু ছেলে হয় তাহলে তো আর দেখতেই নেই। আর ওই যে ড্রেসিং টেবিলের ওপর সবুজ রঙের বালতি ব্যাগটা দেখতে পাচ্ছেন না, ওইটাতে আমি অনুজের জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। তো অনুজ কী করবে জানেন তো, ওই পুরো বালতি ব্যাগটা নিয়ে সমস্ত জামা কাপড় উল্টে ফেলে দেবে। মানে আমি এইমাত্র গুছিয়ে রাখবো, আর একটু পরে এসে দেখবো যে আর একটা জামা কাপড় ওই বালতিতে নেই। বইয়ে পা দিতে নেই। তুমি বইগুলো কেন ফেললে? কেন ফেললে বইগুলো? কান ধরো। আর কান ধরে সরি ভালো করে বলো। আর বইগুলো ফেলবে? ফেলবে না তো? আমার কত বাধ্য ছেলে দেখলেন। আমি যে বললাম যে কান ধরে সরি বলতে, সঙ্গে সঙ্গে সরি বলে দিল। যখনই যে কাউকে মারুক বা কিছু করুক, যদি আমি বলি তুমি একে সরি বলো, ভুল করেছো, অন্যায় করেছো, তখন সঙ্গে সঙ্গে কান ধরে বলবে সরি আমার ভুল হয়ে গেছে, আর হবে না। সবার মধ্যে আমাকেই একটু ভয় পায়, তাছাড়া বাড়িতে তো আর কাউকেও মানেই না বাবারে, কারোর কথাই শোনে না। কেউ যদি কিছু বলে তাকেই উল্টেও মারবে, আর আমাকে মারে, আমাকেও প্রচণ্ড মারে, আমাকেও কিন্তু ভয়ও খুব পায়। আমি যেটা বলি সেটা শোনে। যদি আমি বলেছি যে এই কাজটা তুমি করো, যদি না করো আমি এখানে 10 গুনছি, এখানে আসো 10 গুনার মধ্যে, তোকে 10 গুনার মধ্যেই ওকে আসতে হবে। ও জানে যে 10 গুনার মধ্যে যদি আমি না যাই তাহলে মা মারবে। আর এদিকে অবস্থাটা দেখুন, বৃষ্টিতে সমস্ত গাছগুলো আবার পড়ে গেছে। আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে দেখুন বেগুন গাছটা পড়ে গেছে, মা আবার ভালো করে লাঠি দিয়ে বেঁধে রেখে দিয়েছে, দড়ি টড়ি দিয়ে। তো দেখুন লাঠি দিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রেখে দিয়েছিল গাছগুলো, কিন্তু দেখুন গাছগুলো আবার পড়ে গেছে। এত বেগুন ধরেছে না, আর এই সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর ঝোড়ো হাওয়াটাও খুব দিচ্ছে। তো তো হালকা গাছগুলো আর প্রচুর বেগুনও ধরেছে, আর ওই জন্য নরম মাটি পেয়েছে বলে সব বেগুন গাছগুলো পড়ে গেছে। আর এদিকে অনুজের কাণ্ডটা দেখছেন, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে বৃষ্টিতে ভিজতে। ও দাদু আর বাবা বেরোচ্ছে দেখেছে, আর ও চলে এসছে গাড়িতে চাপবে। এই বৃষ্টির মধ্যে ওকে গাড়িতে চাপতে হবে, কীরকম গাড়ি চাপার নেশা দেখতে পাচ্ছেন। তো অনুজ কী করেছে, ছাতা নিয়ে এই দিকটাতে এসেছে ওর সাইকেলটা নিতে, আর এই ফাঁকেতে অনুজের বাবা আর দাদু বেরিয়ে গেছে, তা না হলে তো ও বায়না করতো গাড়ি চাপবে বলে। আবার এইদিকে বড় মাসি চলে এসছে, বড় মাসির ছোটো নাতিকে নিয়ে। তো ও তো অনুজ যদি ওদের কাউকে পেয়েছে, মানে বড় মাসির কোনো নাতিকে, মাসে 3টে নাতি, তো কাউকে পেলে ওর একদম ছাড়তে চায় না। ওর তো বিশাল আনন্দ, কারণ খেলার তো কাউকে পায় না, এরাই হচ্ছে খেলার সঙ্গী।
সারাদিন তো বাড়িতে কাউকে পায় না, সারাদিন এই যে আমরা মাত্র দুজন, মা আর ঠাকুমা, তাছাড়া আর তো কাউকে পায় না। তো এদেরকে পেলে ওর খুব আনন্দ। আর অনুজ এত বদমাইশ জানেন, ও তো জামা তো কিছুতে পরতে চায় না, তো অনেক কষ্ট করে জামাটা পরিয়েছি, প্যান্টটা তো একদমই পরতে চায় না। তো যেই পুচি এসছে দেখেছে, মানে বড় মাসির ছোটো নাতি, ওর ডাকনাম হচ্ছে পুচি, তো ওকে যেই দেখেছে প্যান্ট পরেছে তখন বলছে আমিও প্যান্ট পরবো, তো নিজে নিজেই প্যান্টটা পরতে গেছিলো। তো কী করে যে একটা পায়ে দুটো পা ঢুকিয়ে ফেলেছে। আর তখন আবার বড় মাসি আবার ওকে প্যান্টটা পরিয়ে দিল। আর এইদিকে 3-4 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে না, কোথায় যে জামা কাপড় শুকোতে দেবো, কোথায় জামা কাপড় শুকনো করবো তারই চিন্তা। তো এই জন্য মা কী করেছে, চারিদিকে ঘরে এদিক ওদিক করে, ডাইনিংয়ে এই ঘরে ওই ঘরে সব দড়ি বেঁধে আর জামা কাপড়গুলো শুকনো করা হচ্ছে। আর বাথরুমেও এক গাদা জামা কাপড় জড়ো হয়ে আছে। এত বৃষ্টি হলে যে কি হবে কে জানে। তো মা আজকে পেঁপেটা কাটছিল, তো আমিও, মাসি আসতে আবার মা রেখে দিল, দিয়ে আমি পেঁপেটা ধুয়ে আর বসাচ্ছি। আজকে হবে পেঁপে ছেঁচকি বা পেঁপে ভাজা বলতে পারেন। এই প্রথমে পেঁপেটাকে ধুয়ে নিয়ে কড়াতে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে পেঁপেটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো আর একটা স্পেশাল রান্না আজকে মা করছে, এই রান্নাটা কিন্তু বাড়িতে আগে কোনো দিনও হয় না, সেটা হচ্ছে যে মাছের ডিম দিয়ে চচ্চড়ি। তো মাছের ডিমের চচ্চড়ির রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। একটা ইউনিক রান্না, নতুন, খেতেও খুব সুন্দর টেস্ট হয়। এদিকে দেখুন পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে, এবার পেঁপেটা নামিয়ে নিচ্ছি। এদিকে অনুজ আবার বায়না ধরেছে আজকে ও রান্না করবে ঠাকুমার সাথে। তো খেলতে খেলতে হঠাৎ যে ওর কী ঝোঁক যায় মাঝে মাঝে, তো কাঁদছিল বলে মা আবার ওকে কোলে করে নিয়ে এসে আবার রান্নাটা বসালো। পরিমাণ মতো তেল আর সর্ষে দিয়ে একটু নাড়চাড় করে নিলেই পেঁপেটাকে, তাহলে পেঁপে ছেঁচকি বা পেঁপে ভাজা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। রান্না করছে বন্ধুরা, বলো 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 বন্ধুরা আমি রান্না করছি বলে দাও টুকু না। বন্ধুরা আমি রান্না করছি বলো। বন্ধুরা আমি রান্না করছি। কি দিতে হবে? লঙ্কা। লঙ্কা দিতে হবে? লাইক দেবে বন্ধুরা, বলো লাইক দেবে। লাইক দেবে? আর বন্ধুদের জিজ্ঞাসা করো, বলো কেমন আছো? কেমন আছো? বলে সবাই ভালো আছো তো? সবাই ভালো আছো তো? বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ব্যস্ত রান্না করছি বলে দাও। আমি এখন ব্যস্ত রান্না করছি। এইদিকে আচ্ছা টাটা করে দাও। টাটা। আমি ব্যস্ত রান্না করছি। রান্না করে তারপরে খাওয়া দাওয়া ছেড়ে তোমাদের সাথে গল্প করবো। সবাইকে একটা জানাবি, সবাইকে একটা তোমরা সবাই ভালো থাকবে বলে দাও। সবাইকে একটা জানাবি না, সবাইকে একটা জানাবি হাতে করে হাতে করে। তো এবার আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের চচ্চড়ির রেসিপিটা, তো দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কিন্তু এখানে 250 গ্রামের মতো মাছের ডিম বা ম্যাচ নিয়ে নিয়েছি। মাছের ডিম বলে দাও। মাছের ডিম রান্না করছি। মাছের ডিমেতে একটা গন্ধ ছাড়ে, সেই গন্ধটাকে দূর করার জন্য অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে প্রথমে মাছের ডিমটাকে একটু সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আর যেহেতু আমাদের এখনও কিছু টিফিন করা হয়নি, সেজন্য অল্প করে একটু এই সময় আমরা টিফিন করে নিচ্ছি। আর আজকে অনুজও সেরকম কিছু খায় না, তো আমাদের সাথে বসে গেছে মুড়ি খেতে। তুমি কি খাচ্ছ? টমটম খাচ্ছ? মাছের ডিমটা কিন্তু এবার মা জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে। আর এইদিকে আমি 2টো আলু আর একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। আর পরিমাণ মতো সর্ষের তেল, শুকনো লঙ্কা একটা,
আর অল্প পরিমাণে জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নাড়চাড় করে ভেজে নিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সরু সরু লম্বা লম্বা করে, সেই আলুগুলো দেখুন দিয়ে দিল। মানে যেমনভাবে চচ্চড়ি আলু কাটা হয় সেইভাবে আলুগুলোকে কেটে নিতে হবে। তো সেই আলুগুলোকে একটু ভাজা করে নিচ্ছে মা। আলুগুলোকে একটু নাড়চাড় করে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মা এখানে দিয়ে দিচ্ছে একটা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে একটু নাড়চাড় করে নেওয়ার পরে যে মাছের ডিমটা আগে থেকে ফুটিয়ে তুলে রেখেছিলেন সেই মাছের ডিমটা এবার এই আলু, টমেটো, পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে ভালো করে এইভাবে নাড়তে হবে, ভালো করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভাজার পরে এক এক করে সব মশলাগুলো দিয়ে নিতে হবে। প্রথমেই মা 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে নিল, তারপরে রসুন বাটা পরিমাণ মতো, আদা বাটা পরিমাণ মতো দিয়ে একটু নাড়চাড় করে নিচ্ছে। এভাবেই 2 থেকে 5 মিনিটের মতো এই আলুর সাথে ম্যাশটা বা মাছের ডিমটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো একটু ভাজা হয়ে গেলেই পরিমাণ মতো জল দিয়ে আর এটাকে সেদ্ধ করতে দিতে হবে। 5 থেকে 7 মিনিট পর দেখুন, এসে দেখি না আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এটা নামিয়ে নেবো। তো নামানোর আগে কি করতে হবে, অল্প পরিমাণ মতো একটু ঘি দিয়ে একটু ভালো করে নাড়চাড় করে আর নামিয়ে নিতে হবে। তাহলে কিন্তু মাছের ডিমের চচ্চড়ি রেডি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো এর সঙ্গে আমাদের আজকের মেনু হচ্ছে যে কালকে সর্ষে পোস্তটা হয়েছিল, সেই সর্ষে পোস্তটা একটু ফুটিয়ে নেওয়া হচ্ছে আর পেঁপেগুলো ভাজা হলো। তো আজকে দুপুরে আমাদের এই হচ্ছে যে মেনু। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।